দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশে রেসিপি পাওয়ার্ড বাই ফুডি হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের আজকের পর্বে। আমাদের এই আয়োজনে আমরা বরাবরই আপনাদেরকে মজার কিছু রেসিপি দেখাই, আজও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে তো আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আছে, এবং সেই সাথে আজ আমাদেরকে রান্না যিনি করে দেখাবেন তিনিও কিন্তু ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টের ডিরেক্টর শেফ এটিএম আহমেদ হোসেন। স্বাগতম শেফ। থ্যাংক ইউ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমিও বেশ ভালো আছি। খোলা আকাশের নিচে রান্না করছি রুফটপে, খুব ভালো লাগছে। তো আমরা আজকে কি রান্না করছি সেটা একটু পরে জানবো। কর্মব্যস্ত জীবনে রান্না যেন এক বাড়তি ঝামেলার নাম। আসলে কি ঝামেলা? একদমই নয়। রান্না মানে এক অন্যরকম প্রশান্তি। যদি রান্নাঘরটা থাকে ঝুট ঝামেলা মুক্ত, রান্নাঘরের জিনিসপত্র একটু গুছিয়ে রাখা যায়, তবে কিন্তু রান্না খুব বেশি কষ্টের না। আর রান্না করে যখন আমরা প্রিয়জনদেরকে খাওয়াই, সেটি কিন্তু বেশ আনন্দের এবং একই সাথে অনেক স্যাটিসফাইংও বটে। দর্শক, আজ আমরা দেখবো মজার একটি রেসিপি। আর দেরি নয়, চলুন জেনে আসি আজ আমাদের একুশের রেসিপিতে কি রেসিপি থাকছে আপনাদের জন্য। শেফ, আজ আমরা কি রান্না করবো? আজকে আমরা করব স্টাফড কোরাল ফিশ উইথ শ্রিমস এন্ড মাশরুম। প্লিজ শুরু করি তাহলে। কি কি উপকরণ লাগছে? কোরাল ফিশ, বোনলেস ফিশ নিয়েছি 4 টুকরো। শ্রিম্প লাগবে, তারপরে লাগবে সল্ট, ড্রাই হার্বস, ব্ল্যাক পেপার পাউডার, হোয়াইট পেপার, লেমন জুস, লিপারিন সস, লাইট সয়া সস, চপ পার্সলি, বাটার, মাস্টার্ড পেস্ট, একটু চিজ, পারমেসান চিজ, মাশরুম এন্ড চপ গার্লিক, অনিয়ন, একটু বয়েলড ভেজিটেবল রেখেছি সাথে সার্ভ করার জন্য। ওকে, ইনগ্রেডিয়েন্টস তো আসলে খুবই সহজলভ্য, আমাদের বাসায় এই উপকরণগুলো থাকেই। তো সব উপকরণ যেহেতু আমরা পেয়েও গেছি, আমরা রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে আমি ফিশটা ম্যারিনেট করব। বলে একটু অয়েল দিয়ে দিই আগে। সল্ট, একটু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, একটু লেমন জুস, লাইট সয়া সস, আর এটা হলো ওয়াস্টারশায়ার এলপি সস বলি আমরা। মাস্টার্ড পেস্ট। এটা সুন্দর করে মিক্স করে নিব। মাছের টুকরোগুলো যেহেতু স্টাফিং করব, ভেতরে একটু স্প্লিট করে জায়গা করে নেব। ফিশ আমি শ্রিম্প এবং মাশরুম দিয়ে একটা স্টাফিং তৈরি করবো, এটা ভেতরে ঠিক আছে, রাখবো। পুরোটাই তাহলে প্রোটিনের একটা রেসিপি। পুরোটাই প্রোটিন। পকেট মতো করে নেওয়া হয়। বাড়িতে যদি কোরাল ফিশ না থাকে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে কি মাছ ব্যবহার করা যেতে পারে? কাঁটা ছাড়া মাছ হতে হবে। কাঁটা ছাড়া মাছ, আচ্ছা। এটা তেলাপিয়া দিয়ে করা যাবে। তেলাপিয়া, আচ্ছা। তেলাপিয়া করা যাবে, পাঙ্গাস করা যাবে। ওর কথা যে মাছে কাঁটা নেই, এটা একটু মারিনেশন হতে থাক। এই ফাঁকে আমি স্টাফিং করব, এইটা তৈরি করে একটা অনিয়ন চপ করে নিই। দুটো মাশরুম চপ করে দেবো। খুব ফাইন চপ লাগবে না, কোর্সলি পিস করলেই হবে, কারণ মাশরুম ইজ ভেরি সফট, এটা কুক করলে গলে যায়, নরম। পান্নাটা চালিয়ে দিই আমি। একটু বাটার দিয়ে দেবো।
বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করবো। একটু অনিয়ন দিব, গার্লিক দিব, মাশরুম দিব। এইবার আমি শ্রিম্পস গুলো চপ করব। ফ্রেশ শ্রিম্প আমি পিল করে রেখেছি। একটু গার্লিক দিয়ে দেবো। মাশরুমটা দিয়ে দিলাম। এখন বোধহয় পেঁয়াজটা হয়ে এসেছে। হ্যাঁ, তো এখন আমি পরোটা দিয়ে দিব। প্রনটা দিয়ে একটু সল্ট দিব এখানে, একটু হোয়াইট পেপার পাউডার, আর অল্প একটু লেমন জুস। কতক্ষণ কুক 5 to করব? 6 মিনিটস লাগবে। তাহলে আমরা একটা বিরতি নিই। হ্যাঁ প্লিজ। দর্শক দেখছেন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডি হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবে না, পিছি বিরতির পরে। দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশে রেসিপি পাওয়ার্ড বাই ফুডি হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এবং সেই সাথে এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি সূচনা, আমার সাথে আছেন শেফ এটেব আহমেদ হোসেন। রান্না করছেন শ্রিম্প স্টাফড কোরাল ফিশ। শেফ, কি অবস্থা এখন আমাদের রান্নার? হ্যাঁ, অলমোস্ট আর একটু সময় লাগবে। শ্রিম্পটা কুক হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু ফ্লাওয়ার দিয়ে দেবো, অল্প একটু। ফ্লাওয়ারের কাজ? ফ্লাওয়ারটা একটু বাইন্ডিং। বাইন্ডিংস, আচ্ছা। আর একটু গ্রেটেড পারমেসান চিজ। একটু ড্রাই হার্বস আর একটু ফ্রেশ পার্সেল। একটু ফ্রেশ ক্রিম। ডান। It's done. স্টাফিংটা রেডি। স্টাফিং ডান। দেখা যাক এরপরে আমরা কোরাল ফিশের কি প্রিপারেশন রেডি করি। ওকে, ওকে। এখন আমি যেটা করব, যে ফিশটা যে পকেট করেছি, এই পকেটে আমি প্রনগুলো স্টাফিং করব। 1 চামচ প্রন দিয়ে এটা ফোল্ড করব। এটা কিন্তু খুব একটা মজার ডিশ হবে। এটা তো এমনিও খাওয়া যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো এমনি খাওয়া যাবে। তারপরে এটা ভেটকি ফিশের ফিলের সাথে এটা কুক করার পরে অন্য ধরনের একটা দুইটা টেস্ট পাওয়া যাবে। আমি তো অবশ্যই চাইবো যে যেই আমরা স্টাফিংটা বানিয়েছি ওটা এক্সট্রা আলাদা করে খাওয়ার জন্য চেষ্টা করব, কারণ ওটার টেস্ট কেমন হয় এবং ওইটার সাথে এটা মিক্স করার পর স্টাফিং করার পর টেস্টটা কেমন হয় এটা কিন্তু দেখার বিষয়। এবং যারা আমার মতো ফাঁকিবাজ আছেন, দেখা যাচ্ছে যে কোরাল ফিশ নেই বা ফিশের অ্যারেঞ্জমেন্ট নেই,
শুধু আমরা এই প্রনটাকে স্টাফিং করে স্টাফিংটাকে রেডি করে খেয়ে ফেলতে পারছি। ওই প্রনটাতে বিভিন্ন ভাবে করা, ওকে, আরো বিভিন্ন ডিশ করা যায়। এবার আমি বার্নারটা জ্বালিয়ে রাখি, কারণ সময় লাগে গরম হতে আমার। এইবার এটাকে আমি ফ্লাওয়ার দিয়ে একটু কোট করি যাতে এটা আচ্ছা। খুলে না। খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি। এটা আরেকভাবে করা যায়, টুথপিক দিয়ে, যদি এটা রাখতে সমস্যা হয় টুথপিক দিয়ে আটকে রাখা। শেফ যারা আছেন তাদের এত কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু আমার মতো আনাড়ি যারা আছেন যারা আসলে রান্নার আর যদি এটা সময় ম্যানেজ করতে মানে হয়, ম্যানেজ করতে পারে না, তারা টুথপিক দিয়ে আটকে তারপর এটাকে ফ্রাই দিবেন। প্যানটা গরম হয়ে গেছে, তেল Okay. দিয়ে দিব, তেল এবং বাটার বাটার দুটাই দিব। বাটার খালি খালি যদি প্যানে দেন সেক্ষেত্রে তাড়াতাড়ি পুড়ে যায়, তো একটু অয়েলের সাথে মিক্স করে নিলে সেটা খুব দ্রুত পুড়ে যায় না আর কি। এইবার আমি যে ওপেন সাইড, যেটা খোলা, এই সাইডটা উল্টে আগে দিই। এটা আমরা কি এক পিঠ ভাজার পর আবার উল্টে দিব? উল্টাতে হবে। কতক্ষণ মোট লাগবে এটা ফ্রাই করতে? ইচ সাইড 4 মিনিটস, 4 4 মিনিট। মিনিট 4 মিনিট 8 মিনিট লাগে। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিতে পারি। দর্শক, রান্না হচ্ছে স্টাফড কোরাল ফিশ। রান্না বেশ অনেকটা এগিয়েও গেছে, দিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরেই আপনাদের প্রিয় আয়োজনে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডি এবং হসপিটালিটি পার্টনার হিসেবে আমাদের এই পুরো আয়োজনে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। চলুন রান্নার কি অবস্থা দেখে নিই আমাদের শেফের কাছ থেকে। শেফ, কি অবস্থা আমাদের রান্নার? বলা হয় অলমোস্ট ফ্রাইং শেষ। এখন আমি ইয়েস, এখন এই ফিশটা নামিয়ে একটা সস তৈরি করবো। হ্যাঁ, ওকে, এই প্যানে আমি একটু বাটার দিয়ে দেবো, ক্রিম দিয়ে দিলাম, আর একটু গার্লিক চপ। একটু পানি, এবার পারমেসান চিজ, চিজি লেমন গার্লিক সস, আমার এই বাকিটা আমি সসের মধ্যে কুক করব। আমার এখানে যে ভেজিটেবলস গুলো বয়েল করা আছে, এটা আমি ছেড়ে দেবার মধ্যে। খুব সুন্দর স্মেল আসছে। কতক্ষণ লাগবে এটা করতে? 2 মিনিট। রান্না হতে যেহেতু 2 মিনিট সময় লাগছে, এর Right. ফাঁকে আমরা আমাদের দর্শকদের স্পেশাল সেগমেন্টে চলে যাই। ইয়েস শিওর। দর্শক, রান্নাঘরে রান্না করার সময় রোজ নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয় আমাদেরকে। সব ভোগান্তি হয়তো বা আমরা একদিনে সমাধান করতে পারবো না, তবে কিছু টিপস যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এ সকল অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায় খুব দ্রুত। চলুন জেনে নিই আমাদের আজকের 21 রেসিপিতে আপনাদের জন্য কি স্পেশাল টিপস থাকছে। শেফ, আজ কি স্পেশাল টিপস দেবেন?
অনেক সময় কিচেনে সুইট ডেজার্ট আইটেম করতে গেলে হয়তো সবসময় খেয়াল থাকে না আইসিং সুগার বলে একটা জিনিস আছে, পাউডার সুগার, এটা ভেরি ইম্পর্টেন্ট। তা আইসিং সুগার যদি ঘরে না থাকে সেই ক্ষেত্রে এর বিকল্প হিসাবে আমরা ঘরে তো আমাদের সুগার থাকেই, রিফাইন্ড সুগার আর গ্রানুলেটেড সুগার, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিলেই আমরা আইসিং সুগার পেয়ে যেতে পারি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের 21 রেসিপির স্পেশাল টিপস। চলুন দেখা যাক রান্নার কি অবস্থা। শেফ, রান্নার কি অবস্থা? রেডি? পার্সলি চপ দিয়ে নামিয়ে ফেলবো। একটু পার্সলি দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না কিন্তু করলেই হয় না, রান্না পরিবেশনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন দেখে নিই শেফ আজ আমাদের স্টাফিং কোরাল ফিশটা কিভাবে সার্ভ করে। আমরা এবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম। ওয়াও, খুবই হেলদি একটা ডিশ। সো তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি স্টাফড কোরাল ফিশ। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত চমৎকার একটা রেসিপি ঝটপট আমাদের সাথে শেয়ার করবার জন্য। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের ঝটপট রেসিপি। আশা করি ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। কিছু কি ভুলে গেছেন? কোনো চিন্তা নেই, আমরা এখন এক নজরে দেখে নেব আমাদের আজকের পুরো রেসিপিটি। এক নজরে দেখে নিলাম আমাদের আজকের 21 রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকবার জন্য, এবং আমাদের পার্টবে স্পন্সর ফুডিকে ধন্যবাদ আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের আজকের শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে এত চমৎকার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য। রান্না তো হয়ে গেছে, দর্শকের কাছে বিদায়ও নেওয়া হয়েছে, রেসিপিটা তো একটু ট্রাই করতে হবে প্লিজ। প্লিজ।